স্থবিরতা কাটতে শুরু করেছে স্থলবন্দরগুলোতে। ইন্টারনেট সেবা চালু হওয়ার পর থেকে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। গতি ফেরায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 5 দিন পর আবার কর্মচঞ্চল দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর। কাস্টমস হাউস, বন্দর, ব্যাংক ও অফিসে বাড়ছে ভিড়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, এরপর কারফিউয়ের কারণে বন্দরে বন্ধ থাকে আমদানি রপ্তানি সহ খালাস প্রক্রিয়া। স্থবির হয়ে পড়ে স্বাভাবিক কার্যক্রম। বুধবার কার্যক্রম শুরু হয়। সেদিন প্রায় 300 ট্রাক পণ্য আমদানি ও 50 ট্রাক পণ্য রফতানি হয়েছে। 5 দিনে এই বন্দরে আমদানি খাতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমদানি রপ্তানি পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। তবে ইন্টারনেটের ধীরগতির কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আগে যেটা আমাদের ম্যানুয়াল পদ্ধতি যাচ্ছে, এখন আমরা অ্যাসাইকুটা ওয়াল সিস্টেমে ডাটা বেচে পূর্ণাঙ্গভাবে এন্ট্রি দিয়ে সেটা বের করতেছি। সাময়িক অসুবিধা শুধুমাত্র নেটটার গতি একটু আমাদের স্লো হয়ে আছে। ব্রডব্যান্ড চালু হওয়ার পরের থেকে সব ধরনের মালামালই হিলি স্থল বন্দরে প্রবেশ করতেছে এবং বন্দরের যে কার্যক্রম, সে কার্যক্রম কালকে থেকে আরও স্বাভাবিক হয়েছে। এদিকে মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে। বর্তমান যেই মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী, এটা সরকারি নির্দেশনা মোতাবেক যতদিন সম্ভব সেটা বজায় থাকবে। তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই সশস্ত্র বাহিনী মোতায়েনের আর কোনো প্রয়োজন হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বীয় দায়িত্ব নিজেরাই পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। যে কোনো নাশকতা ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।